Assalamu alaikum viewers. I am Muhammad Arshad Iqbal, IT coordinator, Obat Helpers, Bangladesh. As you know, today we have a task to take and give interviews. And today I have Muhammad Sharjil sir with me, who is working as monitoring officer of Obat Helpers, Khulna. I welcome him. Let's talk today and learn a lot from him. Assalamu alaikum sir. Walaikum assalam. Arshad bhai, how are you? Yes, I am fine. How are you, sir? I am fine also. Thanks a lot. First of all, you will give a short introduction about yourself to our audience. Okay. My name is Sharjil Jilani and I am presently working as a monitoring officer of Obat Helpers Khulna and also Khan Academy in charge of Bangladesh. That is my main portfolio. That's all. Thank you. Sir, we know that you are working as a monitoring officer of Obat Khulna. Can you tell us something about Obat? Yes, of course. Actually, Obat এমন একটা সংস্থা যেটা বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করে, দরিদ্র জনগোষ্ঠীদেরকে নিয়ে কাজ করে, যাকে আমরা বলি ভালনারেবল ফ্যামিলিজ বা ফরগটেন পিপল যাদেরকে আমরা বলি, এদেরকে নিয়ে এরা কাজ করে। মূলত অবাটের মেইন কনসেপ্টটা হচ্ছে শিক্ষা, এডুকেশন প্রজেক্টকে নিয়ে এরা মেইনলি এটা কাজ করে, এডুকেশন লাইনে কাজ করে। They mainly empower the students. এরা ছাত্রদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চায় যারা তারা শিক্ষা গ্রহণ করে তারা তাদের জীবনকে নিজে থেকে নিজে সাজিয়ে নিতে পারে। यानी मेरा कहने का मतलब है कि ये लोग जो हैं ऐसे बच्चों के ऊपर में काम करते हैं, ऐसे तरीके से काम करते हैं कि ये लोग जो हैं बच्चे लोग अपनी तालीम हासिल करके खुद अपना जिंदगी को संभाल लें। तो डेली देने के बजाय जो है ओबाट एक दफा देना मांगता है कि आप खुद ब खुद जो है काबिलियत हासिल करें कि अपने जरूरत को पूरा करें। অর্থাৎ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ওबाट এমন একটা পলিসি গ্রহণ করেছে যে আপনাকে প্রত্যেকদিন না দিয়ে আপনাকে সেটা নিজে অর্জন করার যোগ্যতা প্রদান করতে চেষ্টা করে। যদি আপনার মধ্যে সেই যোগ্যতাটা চলে আসে আর আপনাকে আর কারো কাছ থেকে চাওয়া লাগবে না, আপনি নিজের প্রয়োজন নিজে করতে পারবেন এবং সাথে সাথে অন্যদের প্রয়োজন পূরণ করতে পারবেন। এটাই হচ্ছে। That's great, মাশাআল্লাহ। ওবাট খুব শুনে খুব খুশি হলাম স্যার যে আপনাদের ওবাট স্যার এত সুন্দর কাজ করছে, আলহামদুলিল্লাহ। স্যার আপনি কি আমাকে একটু বলবেন যে আপনার সকাল থেকে রাত পর্যন্ত আপনার এই সময়টা কিভাবে অতিবাহিত করেন স্যার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি মনে করি আমাদের ওবাটে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তাদের সবারই অবস্থা একই রকম। তারা সকালে অফিসে আসেন এবং রাত্রে অফিস থেকে যান এবং সারাদিন তারা মানে এক্সট্রিমলি বিজি তারা থাকেন যে কোনো কাজের জন্য, যে কোনো পরামর্শের জন্য, যে কোনো তথ্যের জন্য তারা মানে 24 ঘন্টা একদম স্ট্যান্ড বাই থাকেন। এমনও পরিস্থিতি দাঁড়ায় যে তাদেরকে রাত্র 12টা পর্যন্ত मिटिंग করতে হয়। यानी ओबाट में जो लोग नौकरी करते हैं वो लोग सुबह से लेकर रात तक, इन लोग का जो हिसाब है कि वो लोग जो है चूंकि एक वॉलंटियरिटी वर्क्स है, इंसान के फायदे के लिए किया जाता है, ये लोग ये जॉब को ये लोग जस्ट जॉब के हिसाब से नहीं देखते, ये लोग देखते हैं खुलाई काम के हिसाब से। তো আমি এই জন্য আমাদের যারা সকাল থেকে যারা আমরা আছি, আমিও তার মধ্যে থেকে ব্যতিক্রম না। সকালে আসি, রাত পর্যন্ত থাকি অফিসে, বিভিন্ন কাজের দায়িত্ব পালন করি, তারপরে আমরা বাসায় যাই এবং বাসায় যেও যদি প্রয়োজন মনে করা হয়, আমাদের প্রয়োজন থাকে, অবশ্যই আমরা আবার মিট করি অনলাইন। এটাই হচ্ছে আমাদের মানে ডেইলি রুটিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার, আপনি খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। আর সত্যি আপনি এত ব্যস্ততার মাঝে থাকেন, যেহেতু আমিও ওবাটের সাথে জড়িত, ইনশাআল্লাহ আমিও বুঝি যে না অ্যাকচুয়ালি আমরা যারা ওবাটে জব করি তারা আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করি, সবাই আমরা ডেডিকেটেড।
খুব ভালো লাগলো স্যার আপনার এই কথা শুনে আপনার সাথে। আচ্ছা স্যার, আপনার ফেভারিট ডিশ কি স্যার? আপনি কি পছন্দ করেন খেতে আপনার স্যার, যেহেতু আপনি আজ খুলনা থাকেন? My favorite dish is biryani. वाह, वेरी नाइस। जी सर, फेवरेट डिश मुझे भी बहुत पसंद है सर, फेवरेट बिरयानी। तो मैंने भी जहाँ जिसको भी मैंने शेयर किया तो मैंने वो बिरयानी की बात किया। और ऐसे हम लोग ऐसे एज ए बांग्लादेशी हम लोग सब कोई बिरयानी के ऊपर में ही रहते हैं, इसीलिए देखते नहीं सारा बांग्लादेश में हर जगह हाजी का बिरयानी, तो ढाका बिरयानी, हर बिरयानी का पूरा शॉप वगैरह खुला हुआ है। तो बिल्कुल माशाल्लाह सर। और अब सर ऐसे ऐसे घूमने फिरने का शौक रखते हैं सर? ऐसे ऐसे आपने कहीं घूमने फिरने गए कहीं? আসলে বিষয়টা হচ্ছে আমরা যারা বিশেষ করে আমি আসলে অবাটকে মানে সবাইকে নিয়ে আমি বলছি, আমিও এর ব্যতিক্রম নেই। এই জন্য আমরা যারা এখানে চাকরি করি আসলে আমাদেরকে ঘোরাফেরা খুব একটা আসলে কপালে, কারণ আমাদের দায়িত্ব এবং আমাদের ইয়াটাই এরকম পর্যায়ে চলে আসছে যে আসলে ঘোরার চিন্তা ভাবনা মাথায় আসে না। যদিও সুযোগ থাকলে অনেক সময় হয় না, এটা বাস্তবতা। এটা যারা দায়িত্বে আছেন তারা নিজেরা বুঝতে পারবেন বা বলতে পারবেন যে ঘোরা হয় না। তবে আমি ঘুরতে পছন্দ করি, আই লাইক সিটিং। যাই হোক, তো এখানে কথা হচ্ছে যে মোটামুটি যাওয়া হয় আশেপাশে কোথাও, কখনো যদি কোনোদিন সুযোগ হয় একটু বেড়ানো হয়, হয় না একেবারে তা না, কিন্তু সেই সুযোগটা খুব কম। তবে আমি ঘুরতে পছন্দ করি। মাশাআল্লাহ, ভেরি নাইস স্যার। ঘুরে বেড়াইলে মানুষের একটু মন মানসিকতাও একটু ভালো হয়, মন স্বাচ্ছন্দ্য থাকে। তো স্যার আপনি কি আমাকে একটু বলবেন যে আপনাদের খুলনায় স্যার ঘুরে বেড়ানোর মতো কি জায়গা আছে স্যার, যে কোন কোন জায়গায় ঘুরে বেড়ানো যায়? যেমনটি আমি জানি যে স্যার আপনার খুলনায় মংলা পোর্ট আছে আর সুন্দরবন আছে, এছাড়াও আরো কিছু কি স্যার আছে ওখানে আপনাদের ঘুরে বেড়ার মতো? আমাদের এখানে আসলে যদি বড় পর্যায়ে আপনি বলতে চান তাহলে আমাদের এখানে সুন্দরবন তো অবশ্যই আছে, তারপরে আপনার মংলা পোর্ট আছে, সাত গম্বুজ মসজিদ আছে, কিছু কিছু প্রত্নতাত্ত্বিক জায়গা অবশ্যই আছে। এছাড়া যদি ছোটখাটো বিষয় বলেন তো বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন টুরিস্ট সাইট আছে, এটা আলাদা বিষয়, এটা প্রাইভেটলি আছে এটা। কিন্তু একটা বড় পর্যায়ে যদি আসতে চান বা ঘুরতে চান তাহলে এই 3-4টা জায়গায় আছে। আসলে অন্যান্য চট্টগ্রাম বা সিলেটের মতন একটু কম, অবশ্য এখানে তো অনেক বিষয় আছে, তো সেই তুলনায় আমাদের কম, কিন্তু আছে আর কি। অ্যাবসলিউটলি রাইট স্যার, মাশাআল্লাহ। আর এমনিতে তো খুলনা খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা, ভালো লাগে স্যার। স্যার খুব ভালো লাগছে এবং আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শিখতেছি আলহামদুলিল্লাহ। স্যার আপনি আমাকে একটু কি আপনার খুলনা প্রজেক্টের তরফ থেকে, যেহেতু আপনি অ্যাজ এ মনিটরিং অফিসার, আপনাদের খুলনা ওবায়ট হেল্পার্সের কিছু সাকসেস সম্বন্ধে কি একটু বলবেন স্যার আপনাদের ওখানকার, প্লিজ? Of course, at first we started from primary school. Now we have secondary school, junior high school I mean. তো আমাদের এখানে মনে করেন যে আমরা একটা প্রি সেন্টার থেকে শুরু করেছিলাম, এখন 7টা প্রি সেন্টার আমাদের প্রচুর পরিমাণে বাচ্চা, প্রায় 70 জন বাচ্চা একটু পড়াশোনা। একসময় আমরা হাঁটি পা করে শুরু করেছিলাম, এখন আমাদের এখানে আইটি সেন্টার রয়েছে। আগে আমাদের কিছুই ছিল না। আমাদের এখানে বাচ্চারা এখন পড়াশোনা করে ইউনিভার্সিটিতেও পর্যন্ত পড়তেছে, যারা এখানে প্রি ক্লাসে পড়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য যেটা আপনি আছেন, শারমিন নামে একটা মেয়ে আছে, আমাদের এখন ওমেন্স যে ইউনিভার্সিটি রয়েছে ওইখানে পড়াশোনা করতেছে, অথচ সে আমাদের কিন্তু স্কুলের স্টুডেন্ট, প্রি স্কুলের স্টুডেন্ট, আমাদের টিউটরিংয়ের স্টুডেন্ট, স্কলারশিপের স্টুডেন্ট। এগুলো কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের যেসব বাচ্চারা একসময় আমাদের এখানে পড়াশোনা করতে ছোট, এখন তারা ইউনিভার্সিটির পরে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করছে, এরকম আছে। তাদের সন্তানরা আবার আমাদের স্কুলে পড়তেছে। আসলে এগুলো দেখলে খুব ভালো। Wow, that's great. Actually, very nice, sir. So much success, alhamdulillah. স্যার আপনি রেহান আল্লাহ স্কুলে জয়েন করে
আপনি কেমন লাগছে এবং আপনি কি শিখতেছেন, একটু রেহান আল্লাহ স্কুল সম্বন্ধে যদি একটু কিছু বলতেন। এক কথায় বলতে গেলে অ্যামেজিং, খুবই ভালো লাগছে। যেহেতু আমাদের এটা 2 মাসের একটা ট্রেনিং, আমাদের এখানে কিছু কিছু জিনিস যেটা আমি আগেও বলেছিলাম যে আমি ব্যবহার করেছি বা আমি পরিচিত, কিন্তু আমি আমার অর্গানাইজেশনের চাহিদা অনুযায়ী আমি ইউজ করেছি। কিন্তু এখন এনাদের সাথে কাজ করে আমার মনে হচ্ছে যে আসলে আরো ব্যাপক। मैं एक चीज कहना चाहता हूँ कि इससे पहले AI टूल सब मैंने इस्तेमाल खुद भी किया है, लेकिन है कि ये अपने ऑर्गेनाइजेशन का ज़रूरत के तहत, नीड्स के तहत मैंने इस्तेमाल किया था। अब जो है इन लोगों से ट्रेनिंग के दौरान ये चीज़ समझ में आया कि इनका जो वसी तरीके से इसका इस्तेमाल है, ये चीज़ के बारे में मालूम और माशाल्लाह बहुत नया कुछ सीखने को मिला। अल्हम्दुलिल्लाह बहुत मैंने पॉजिटिव थिंग ये लोग सिखाते हैं, मैंने पॉजिटिव জিনিস আমরা এখান থেকে শিখতে পারছি। এক্স্যাক্টলি, না মাশাআল্লাহ ওনারা যেভাবে আমাদেরকে প্রোভাইড করতেছে ইনশাআল্লাহ আমরা विदिन 2 मंथ के बाद हम लोग इंशाल्लाह एक अच्छी मुकाम पे पहुंच जाएंगे इंशाल्लाह, जो कि हम लोग बहुत कुछ सीख सकेंगे, खास करके एआई के लिहाज से बोलिए या और भी अदर और जो एआई के टूल्स वगैरह जो हम लोग यूज कर रहे हैं। अल्हम्दुलिल्लाह एक्सीलेंट, ये बहुत ही अच्छी है। और हम लोग रेहान अल्लाह वाला स्कूल को हम लोग थैंक्स भी देना चाहते हैं, और सबसे ज़्यादा थैंक्स जो कि अनवर सर की है, जो कि उन्होंने हम लोगों को ऐसा एक प्लेटफॉर्म दिया, ऐसा एक हम लोगों को एक रूट और चैनल कर दिया हम लोगों को कि हम लोग वहाँ पे जाके कुछ सीख सक रहे हैं और अपने आप को डेवलप कर रहे हैं, अपने कम्युनिटी को डेवलप कर रहे हैं। तो अल्हम्दुलिल्लाह बहुत अच्छा लगा सर आपसे इंटरव्यू करके। और सर आखिरी में और एक बात पूछना चाहूँगा कि आप कुछ अपने तरफ से कुछ हम लोग का अपने आगे अगले दिन आप क्या करने चाह रहे हैं, आप आगे बढ़ करके और कुछ ये सीख करके और क्या करने चाहते हैं आप? मेनली मेरा मकसद है कि जो चीज़ मैं सीख रहा हूँ वो मैं अपने और भी दूसरे स्टाफ और स्टूडेंट के अंदर इम्प्लीमेंट करने का कोशिश करता हूँ। तो मैं अगर स्प्रेड नहीं कर सका तो फिर फायदा नहीं है मुझे ये सब। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমি যা শিখছি এটা যদি আমি ছড়াই দিতে না পারি তাহলে আমার শেখার কোনো অর্থ বহন করে না। আমি যা শিখছি অবশ্যই আমি চেষ্টা করব আমার অন্যান্য স্টাফদের মধ্যে এবং স্টুডেন্টদের মধ্যে ছড়াই দিতে, যাতে তারাও এই সব টুলসের ব্যাপারে জানতে পারে এবং এটা ব্যবহার করে নিজের জীবনে অগ্রগতি আনতে পারে, একটা এর সুবিধাটা গ্রহণ করতে পারে, এই অবশ্যই চেষ্টা করা। অনেক অনেক ধন্যবাদ সরজিল স্যার। দর্শক আমরা আজকে ইন্টারভিউ নিয়ে সরজিল স্যারের সাথে অনেক কিছু শিখলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকেও এত সুন্দর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য স্যার। থ্যাংক ইউ সো মাচ।